শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা যখন প্রতিটা অধ্যায় দেখি, দেখবেন প্রথম শব্দটা ব্যবহার হয় যোগ, মানে একটা সাফিক্স ব্যবহার হয় যোগ। অর্জুন বিষাদ যোগ, কর্মযোগ। আমাদের এই যোগ জিনিসটা পতঞ্জলির যোগ দর্শনে অনুশাসন রূপে দেখানো হয়েছে। আদতে আমরা সচরাচর আমাদের ধর্ম সম্পর্কে যে ধারণাটা নিয়ে চলছে, যে ধর্মের মানে বোধহয় পুজো করা, ধর্মের মানে বোধহয় নাম সংকীর্তন করা, ধর্মের মানে হয়তো বা সন্ন্যাস গ্রহণ করা বা ত্যাগী হয়ে যাওয়া। কিন্তু প্রথম যে ক্রাইটেরিয়াটা আমরা পতঞ্জলির যোগ দর্শনে পাই, সেখানে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে অথ যোগানুশাসনম, অনুশাসন, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে ডিসিপ্লিন বলে থাকি, আর আমাদের একটু ব্রডার ভিউতে, একটু বড় বৃহৎ দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয়, আমাদের জীবনের পথ চলার পথটাকে একটি নিয়মানুবর্তী সৎ পথে পরিচালনা করা, এটি আমাদের হিন্দু ধর্মের মূল লক্ষ্য। কিছুদিন আগে একজন আমার কাছে এসছিলেন দীক্ষার জন্য। আমি পরে এসো বাবা, পরে কথা হবে। এখন বিষয়টা হচ্ছে না, তার খুব তাড়াহুড়ো যে আমার এখনই লাগবে। আমি বললাম না বাবা, পরে। যাই হোক, বললো না আমার খুব দরকার। আমি বললাম দেখো, ধর্ম আচরণ করবার জন্য যে দীক্ষা নিতেই হবে, ধর্ম আচরণ করবার জন্য যে তোমাকে পইতে পড়তেই হবে, ধর্ম আচরণ করবার জন্য যে তোমার গলায় তুলসীর মালা লাগবে, এরম নয়। আগে নিজে সৎ প্রবৃত্তিগুলিকে ঠিক করো। আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলি হয়, সেগুলোকে আমাদের রাষ্ট্রীয় ভাষায় বা হিন্দিতে সৎসঙ্গ বলা হয়, হ্যাঁ, আর বাংলায় বলা হয়ে থাকে সাধু সঙ্গ। সাধু মানে ভালো মানুষের সঙ্গ। তো এটার জন্য তো আগে নিজেকে ভালো হতে হবে। প্রথম শুরুটা নিজের পরিবার দিয়েই করা হোক। মূর্তির অর্চন তো হবেই, এটি আমাদের কর্তব্য। সব থেকে মূল্যবান, আমার ঘরে জীবন্ত যে দুজন ভগবান থাকেন বা একজন রয়েছেন, যার বাড়িতে যে অবস্থা, তার সেবাটা ঠিক করে করা। অর্থাৎ নিজের পিতা মাতা, প্রথম গুরু কিন্তু তারা, নিজের পিতা এবং মাতা। এবং আমাদের ইয়েতে শাস্ত্র বলছে জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়েছে। তো এদের জন্য এদের পূজনটা, এদের অর্চনটা, এদের পূজন অর্চন মানে এদের পায়ে ফুল দিয়ে পুজো করতে বলছি না, এদের সেবাটা, এটা যদি ঠিকঠাকভাবে শুরু করা যায়, আমার তো মনে হয় এটাই ধর্মের মানে আমাদের ধর্মাচরণের প্রথম সোপান। এটাই আমাদের জীবনের। যারা বয়োকনিষ্ঠ,
মানে যারা এখনো পর্যন্ত আয় করবার মতন হয়নি, যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গনে রয়েছে, তারা তাদের আদেশ নির্দেশগুলিকে পালনের মাধ্যম দিয়ে এই সেবা কাজটা করতে পারে। আর যারা সদুপায়ী, যারা কর্মজীবনে লিপ্ত, তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সেবাটা এই সময় করতে পারে। সুতরাং এই নিয়মানুবর্তিতা, এটা আমার ঘর থেকে শুরু হোক, সেবাটা আমার ঘর থেকে শুরু হোক। প্রথমে আমাদের দিকে দিকে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, দিকে দিকে আমাদের ধর্মের জয় হচ্ছে, প্রতি মুহূর্তে জয় হচ্ছে আমার ধর্মের। তো সেক্ষেত্রে আমার ধর্মের আচরণীয় জায়গাগুলো, যার জন্য গোটা পৃথিবী ছুটে এসছে এই ভারতবর্ষের মাটিতে। আজকে আমরা ইসকনকে দেখছি, এর আগে একদম অতীশ দীপঙ্করের সময় থেকে, অতীশ দীপঙ্কর তো অনেক পরের কথা বলছি, কী কী বাদ দেবো আর কি, সবাই ছুটে এসেছে কিন্তু ভারতবর্ষে শুধুমাত্র ভারতবর্ষের এথিক্সটাকে জানবার জন্য। আমার ধর্মটা একটা এথিক্স, আমার ধর্মটা একটা আইডিওলজি বলা যাবে না, ওটা সংকীর্ণ হয়ে যায় কথাটা। আমার ধর্মটা এথিক্স, আমার ধর্মটা একটা পিউরিফাইড লাইফস্টাইল, খুব সুন্দর একটি জীবন দর্শন। তা এই জীবন দর্শনটাকে জীবনে প্রয়োগ করাটা খুব বেশি জরুরি আমাদের এখন হয়ে পড়েছে, কিন্তু খুব প্রয়োজনীয় জীবনে প্রয়োগ করাটা। হ্যাঁ, মানে আমি মুখে যদি রাধে রাধে করলাম বা কৃষ্ণ কৃষ্ণ করলাম সারাদিন, কিন্তু ওই যেটা প্রায়োগিক ক্ষেত্র, সেই জায়গাটা আমার মানে উপেক্ষিত থেকে গেল, এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু অসুবিধা কিছুটা হতেও পারে। হিন্দু মানে আমার ধর্মের, সনাতন ধর্মের জয় হচ্ছে, সনাতন ধর্মের এথিক্সগুলোর জয় হোক, এথিক্সগুলোর জয় হোক। আমাদের যে ধর্মগ্রন্থগুলো, এগুলো পাঠ্যক্রমের মধ্যে আসুক, পাঠ্যক্রমের মধ্যে আসুক, তবে ওইভাবে নয়, মানে যেইভাবে আমরা দেখে এসেছি ওইভাবে যেন না আসে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি গীতার শ্লোক মুখস্থ করানো হচ্ছে, আপনার মহাভারতের শ্লোক মুখস্থ করানো হচ্ছে, অনেকে দেবী পুরাণ, অনেকে চণ্ডী পুরো মুখস্থ বলে দিতে পারে, গীতাও পুরো মুখস্থ বলে দিতে পারে। আদতে তাতে কতটা লাভ হচ্ছে বলা মুশকিল। কিন্তু যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এথিক্সের একটা ক্লাস চালু করাতে পারি, করানো যায় আর কি, সরকার যদি করেন, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সরকার যদি একটা এথিক্সের ক্লাস চালু করেন, সেখানে যদি গীতা পড়ানো হয়, তাহলে তার মূল্যায়নটা মনে হয় একটু অন্যরকম হবে। কিন্তু সেখানে আমি মুখস্থ করে নিয়ে গেলাম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুৎসব মামকা পাণ্ডবশ্রী বকিম কুর্বত সঞ্জয় দৃষ্টাত পাণ্ডবানিকাং গুরং দুর্যোধনস্ততে, কী লাভ আছে? গীতাতে মহাভারতের যুদ্ধের শুরুর থেকে কেন যুদ্ধটা হচ্ছে আর কেন যুদ্ধটার প্রয়োজন, এই কথাটার ব্যাখ্যা করা রয়েছে। এইটাকে যদি আমরা ভালো করে নিজেদের জীবনে প্রয়োগ করে নিতে পারি, প্রায়োগিক ক্ষেত্রে আনতে পারি। আপনি ধরুন কোনো একটা বাচ্চা ফিজিক্স পড়লো, ফিজিক্স পড়লো, মুখস্থ করলো এই ইকুয়াল টু এমসি স্কোয়ার, জানলো, জেনে বা বিভিন্ন যে লগুলো আছে সেগুলো মুখস্থ করে এলো, বাড়িতে এসে বসে থাকলো, বাড়িতে এসে ওই ফিজিক্স বইটাকে
একটা লাল কাপড় দিয়ে মুড়ে প্রতিদিন সেইটার উপর দুটো তিনটে করে দূর্বা, দুটো তিনটে করে ফুল টুল অর্পণ করতে থাকলো, একটু তুলসী পাতা ফুল এসব অর্পণ করলো, আবার প্রতিদিন সকালবেলা উঠে ওই থিওরিগুলো পড়লো। এতে সমাজের কতটা উপকার হবে? কিন্তু যদি সেই মানুষটা ওই রিলেটিভিটির থিওরিগুলো পড়বার পর নিজের ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখেন, তার নিজের লাইফে প্রয়োগগুলো করেন, তাহলে পরে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি। তদ্রূপ আমাদের যে ধর্মগ্রন্থগুলো রয়েছে প্রত্যেকটার একটা আলাদা মূল্যাঙ্কন রয়েছে। সেটা এথিক্সের পরিভাষাতে হতে পারে, সেটা তার সাহিত্যগত মূল্যায়নের দিক দিয়ে হতে পারে, সেটি তার আধ্যাত্মগত মূল্যায়নের দিকে দিয়ে হতে পারে। আধ্যাত্মগত মানে আপনি পড়লেন আর আপনি স্বর্গে চলে গেলেন, ব্যাপারটা ওরকম নয়। আধ্যাত্মগত মূল্যায়ন মানে আপনার আত্মার অধ্যয়ন, মানে আপনার নিজেকে জানা, নোয়িং ইয়োর সেলফ, নলেজ অফ সেলফ। আমি কেমন, আমি কে, কোথা থেকে এসেছি, আমার আশু কর্তব্য কী, দ্যাট ইজ আধ্যাত্ম। এটাই কিন্তু আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র। তো এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে চালু করা যায়, আশা করি সামগ্রিকভাবে আমার সমাজ জীবনের, আমার রাষ্ট্রীয় জীবনের, আমার ব্যক্তিগত জীবনের আমাদের উন্নতি সম্ভবপর। আর যদি এগুলোকে আমরা ইগনোর করতে থাকি, ওই আমি তো রোজ গীতা পড়ি, আমি তো 108 বার করে ভগবানের নাম জপ করছি, 1008 বার করছি, 3 লক্ষ বার করছি, 7 বার করে রাধাকুণ্ড পরিক্রমা করে ফেলছে। সমাজের কল্যাণটা কোথা থেকে হচ্ছে সেটা বুঝতে হবে। কিন্তু আমাদের দায় আছে, আমি মনে করি, আমাদের বলবো না, সমষ্টিগত শব্দ হয়ে যায়, দায়টা আমারও আছে, দায়টা আমারও আছে। একজন মানুষ যখন আমার নিকট আসছে, তার মনের মধ্যে একটা চিন্তা থাকে যে কল্যাণ হবে। এই কল্যাণ বিষয়টি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয়, কল্যাণ বিষয়টি সমষ্টিগত, ব্যক্তিকেন্দ্রিক নয়। এবার চিন্তা করে দেখতে হবে আমাদেরকে যে একটি মানুষ যিনি সকালবেলা দেখা যাচ্ছে একটি টোটো নিয়ে বেরিয়েছেন, সারাদিন ঘুরলেন, একটাও যাত্রী জুটল না, তো তার আমদানিটা দেখা গেল মাত্র 10টা টাকা পাইনি। তিনি এলেন পরের দিনকে, তার গুরু বাড়িতে আসতে পারেন, তার ইষ্টের বাড়িতে আসতে পারেন, তার বিশ্বাসের কোনো দেবস্থান আছেন সেখানে যেতে পারেন। গিয়ে ওই আগের দিনের 10টা টাকা পড়েছিল পকেটে, সেদিন তার বাজার করা হয়নি, কিন্তু সেইটা দিয়ে ভগবান তুমি মঙ্গল করো, এই কথাটা মনে মনে বলছেন হয়তো। তো এক্ষেত্রে আমাদের একটা দায়বদ্ধতা থাকে যাতে তার কল্যাণ হয়। তো এই কল্যাণটা, আমি বলছি না যে তাকে হাতে 100 টাকা দিয়ে দাও তাহলে ভিক্ষাবৃত্তিকে মানে প্রমোট করা হবে, সেটা নয়। আমি বলছি সেই মানুষটার কল্যাণ, অর্থাৎ তাকে আরও কর্মক্ষম করে তোলা, তার কর্মক্ষমতাটাকে আরও বাড়ানো, তার সেই যে কর্মের মধ্যে আছে সেই কর্মটার
চিন্তনটাকে বৃদ্ধি করা, অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যেই একটা এটা থাকে, কম্পিটিটিভ ব্যাপার থাকে, সেখানে সে যাতে স্ট্যান্ড করতে পারে সেই শক্তিটা তাকে জুগিয়ে দেওয়া, এটাই কল্যাণ। এবং এটা কিন্তু একা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা সামগ্রিক। কল্যাণ বিষয়টা সামগ্রিক, সামাজিক এবং সামগ্রিক। ফলে আমাদের প্রথম আশু কর্তব্য, আসুন না আমরা সবাই মিলে শুরু করি, আমরা সবাই মিলে শুরু করি। কিছু না, প্রথম আমার ঘরে ওই আমার যে পিতা মাতা আছে তার সেবার দ্বারা শুরু করি। দ্বিতীয় কর্তব্য, আমরা কটা জিনিস ঠিক করে নিই। আমার ঘরে যে আমার ভাই বা বোন আছে, এটা আমাদের সমাজে এখন একটা খুব কঠিন ব্যাধি, যে ভাই বোনকে ডিপ্রাইভ করার একটা টেন্ডেন্সি চলছে। গোটা পৃথিবীর কাছে আমি ভগবান সেজে ঘুরে বেড়াচ্ছি, গোটা পৃথিবীর কাছে আমি খুব বড় একজন মানে দানবীর ব্যক্তি সেজে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার নিজের ভাই বা বোন আমার হাতে ডিপ্রাইভড। এটার থেকে বেরোতে হবে, এটার থেকে বেরোনোর চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আমাদেরকে জীবনের অনুশাসনটাকে বোঝাতে হবে, যে না, অর্থ উপার্জন করো, মানুষকে এই জিনিসটা বোঝাতে হবে, অর্থ উপার্জন করো, অর্থ সঞ্চয়ও করো, আপত্তি নেই, কিন্তু তোমার অর্থ উপার্জন যেন অন্য কাউকে ডিপ্রাইভ না করে। আমাদের ধর্মে কোথাও বলা নেই অর্থ উপার্জন করো না, ত্যাগ করতে বলা হয়েছে। ত্যাগের মানে এই নয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলে তুমি, কারণ এরকম তোমার মতন এই মানে আমাদের জনসংখ্যার যত পার্সেন্ট মানুষ বসবাস করছে, তার মধ্যে যদি 40% মানুষ আজকে বলে আমরা ত্যাগী হয়ে গেলাম, সব ছেড়ে ছুড়ে দিলাম, কোনো কাজকর্ম করব না, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে থাকবো না, ভয়ঙ্কর অবস্থা হবে। কিন্তু আমাদের সমাজের প্রোডাক্টিভিটি সাথে সাথে ডাউনফল করবে, পুরো সোশ্যাল সিস্টেমটাই ভেঙে যাবে, কোলাপস হবে একটা বড়। ফলে এটা আমাদের সনাতন ধর্মের অঙ্গ নয়। আমাদের সনাতন ধর্ম পরিষ্কার বলছে, তুমি এক কাজ করো, তুমি ততটুকুনি আরোহণ করো যতটুকুনি তোমার প্রয়োজন। সঞ্চয় করবে না? অবশ্যই করবে। সঞ্চয় হচ্ছে তোমার ভবিষ্যতের আয়। যেদিন তোমার হাত পা চলবে না, সেদিনকে তোমার ওই সঞ্চয়টাই কাজে লাগবে। যেদিনকে তুমি সমর্থ থাকবে না, সেদিনকে তোমার সঞ্চয়টাই কাজে লাগবে। কিন্তু তোমার কারণে যেন অন্য কেউ ডিপ্রাইভ না হয়। তো এইটাকে যদি সূচনা করতে হয়, এটা আমার ঘর থেকে সূচনা করতে হবে, আমার বাড়ির থেকে। আমার মা বাবা, আমার ভাই বোন, এদের প্রতি যদি আমি এথিক্যালি ঠিক থাকি বা আমরা ঠিক থাকতে পারি, তবে আমরা গোটা সমাজটাকে পরিবর্তনের দিশায় নিয়ে যাব। আর তা না হলে পরে আমরা এই সনাতন ধর্মের নাম করে যা কিছু হয়তো বলবো, যে হ্যাঁ চলো বৃন্দাবন ঘুরে এলাম, বা এটা করলাম ওটা করলাম, কোনো কাজের কাজ কিছু হবে না। আসো সমাজটাকে নিয়ে এগিয়ে যাই সনাতন ধর্মের। সনাতন ধর্ম তো এখন পূর্ণমাত্রায় প্রতিষ্ঠিত, সেটার একদম আমাদের প্র্যাকটিক্যাল প্রয়োগ, আমাদের জীবনে সেটার প্রয়োগটাকে আনি। জয় গৌর, জয় মহাপ্রভু।